প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পানামা খাল দখলের হুমকির পর নতুন করে আলোচনায় এসেছে বিস্ময়কর পানামা খাল। পানামা খাল একটি অনন্য প্রকৌশল বিষয়, যা একটি কৃত্রিম জলপথই শুধু নয়, বরং আন্তর্জাতিক বাণিজ্যিক প্রবাহের রক্তনালী হিসেবেও কাজ করে। এর নির্মাণ ইতিহাস, চ্যালেঞ্জ এবং সফলতা সমস্ত কিছু মানব সভ্যতার প্রযুক্তিগত অগ্রগতির এক বড় উদাহরণ। আজকের বিশ্ব বাণিজ্য এবং সমুদ্র পরিবহন ব্যবস্থায় পানামা খালের অবদান অপরিসীম এবং এর গঠন ও প্রকৌশল আধুনিক প্রযুক্তির অন্যতম শ্রেষ্ঠ উদাহরণ। চলুন জেনে আসি পানামা খালের ইতিহাস, লক সিস্টেম এবং এর আন্তর্জাতিক গুরুত্ব। পানামা খালের ইতিহাস 1502 সালে শুরু হয়, যখন ক্রিস্টোফার কলম্বাস প্রথম এই অঞ্চলে পৌঁছান এবং তার ভ্রমণের সময় পানামা ভূখণ্ডের ধারণা পান। তবে খালটি নির্মাণের প্রকৃত পরিকল্পনা শুরু হয় 1830-এর দশকে। সুয়েজ খালের নির্মাতা ফরাসি প্রকৌশলী ফার্ডিনান্ড ডি লেস্প পানামা খালও নির্মাণের উদ্যোগ নেন, কিন্তু ম্যালেরিয়া সহ বিভিন্ন রোগে কয়েক হাজার কর্মীর মৃত্যু ও আর্থিক সংকটে ফরাসিরা তাদের পরিকল্পনা বাতিল করেন। 1904 সালে আমেরিকার নেতৃত্বে পানামা খাল নির্মাণের কাজ আবারও শুরু হয়। আমেরিকার সহায়তায় প্রেসিডেন্ট থিওডোর রুজভেল্ট কলম্বিয়া থেকে পানামা প্রজাতন্ত্রের স্বাধীনতা অর্জনে সহায়তা করেন। প্রতিদানে ইউএস আর্মির ইঞ্জিনিয়ারিং কোর পানামা খাল নির্মাণের দায়িত্ব পায়। 1914 সালে পানামা খাল সম্পূর্ণরূপে চালু হয় এবং তাৎক্ষণিকভাবে বিশ্বের বাণিজ্যিক পরিবহন ব্যবস্থায় এক বিপ্লব ঘটায়। পানামা খাল আমেরিকার মালিকানায় ছিল 1999 সাল পর্যন্ত, যখন এটি পানামা প্রজাতন্ত্রের হাতে তুলে দেওয়া হয় ঠিক তার আগ পর্যন্ত, এবং তারপর থেকেই এটি পানামা সরকারের তত্ত্বাবধানেই পরিচালিত হচ্ছে। লক সিস্টেম এবং প্রকৌশল দিকটা আসলে অনেক বেশি মজার। পানামা খালের অন্যতম প্রধান বৈশিষ্ট্যই বলা হয় এর লক সিস্টেমকে। পানামা খাল পাহাড়ি অঞ্চলের মধ্য দিয়ে চলে এবং এর দুই পাশের পানির উচ্চতা উল্লেখযোগ্যভাবে পার্থক্য রয়েছে। আটলান্টিক এবং প্রশান্ত মহাসাগরের সমুদ্র পৃষ্ঠের উচ্চতা থেকে পানামা খালের কেন্দ্রীয় অংশে অবস্থিত গ্যাটন লেকের উচ্চতা প্রায় 85 ফুট বা 26 মিটার। লক সিস্টেম এই উচ্চতার পার্থক্য সমান করতে সাহায্য করে। পানামা খালের লক সিস্টেম হলো এক ধরনের কৃত্রিম পানি নিয়ন্ত্রণ ব্যবস্থা, যেখানে একটি লক চেম্বার বা কামরা তৈরি করা হয়, যা জাহাজের উচ্চতা সামঞ্জস্য করতে সাহায্য করে। এই চেম্বারে পানি নিয়ন্ত্রণের মাধ্যমে জাহাজগুলো এক স্তর থেকে অন্য স্তরে উঠতে বা নামতে পারে। যখন একটি জাহাজ সমুদ্র পৃষ্ঠের একদম নিচু স্তর থেকে গ্যাটন লেকের 85 ফুট ওপরের স্তরে যাচ্ছে, লক চেম্বারের পানি তখন ধীরে ধীরে বাড়ানো হয়। আবার জাহাজ যদি গ্যাটন লেক থেকে সমুদ্র পৃষ্ঠে নিচু স্তরে নামতে চায়, তবে লক চেম্বারের পানি ধীরে ধীরে কমানো হয়। এই চেম্বারের মাধ্যমে জাহাজের উচ্চতা বাড়ানো বা কমানো হয় এবং জাহাজগুলি খালের বিভিন্ন অংশে যেতে পারে। প্রতিটি লক চেম্বারের মাধ্যমে উচ্চতা পরিবর্তন সাধারণত 25 থেকে 30 ফুট বা 7.5 থেকে 9 মিটারের মতো, এবং পুরো প্রক্রিয়া প্রায় 30 মিনিটের মধ্যেই সম্পন্ন হয়। খালের দুই পাশে পানির স্তরের পার্থক্য 85 ফুট বা 26 মিটার সমান করা সম্ভব হয় এই লক সিস্টেমের কারণে। গ্যাটন লেক এবং অন্যান্য জলাধার ও বাঁধ ব্যবহার করে পানি সঞ্চয় এবং নিয়ন্ত্রণ করাও সম্ভব। এটি জাহাজগুলিকে খালটির উঁচু এবং নিচু অংশে সহজভাবে চলাচল করতে সাহায্য করে। এর আন্তর্জাতিক গুরুত্বও অনেক। পানামা খালের আন্তর্জাতিক গুরুত্ব আসলে বলে শেষ করা যাবে না। এটি বিশ্বের সবচেয়ে ব্যস্ত সমুদ্র পথগুলোর একটি, যা প্রতি বছর হাজার হাজার জাহাজের চলাচলের সুবিধা দেয়। এর মাধ্যমে আটলান্টিক এবং প্রশান্ত মহাসাগরের মধ্যে বাণিজ্যিক ট্রানজিটের সময় এবং খরচ অনেকাংশে কমে যায়। বাণিজ্যিক সুবিধাও রয়েছে বেশ কিছু। পানামা খালের মাধ্যমে জাহাজগুলি অতিক্রম করার সময় অন্য রুটের তুলনায় প্রায় 8000 মাইল কম পাড়ি দিতে হয়। উদাহরণ হিসেবে বলা যেতে পারে, নিউ ইয়র্ক থেকে সান ফ্রান্সিসকো যাওয়ার সময় 13,975 মাইল থেকে কমে এটি 5,919 মাইল হয়ে গেছে, যা বিশ্বের বাণিজ্যকে সহজ এবং দ্রুত করে তোলে। এর ভূরাজনৈতিক গুরুত্বও অনেক। এটি অত্যন্ত বেশি এবং খুবই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক জলপথ, যা বিশ্বের দুই বৃহৎ মহাসাগরকে সংযুক্ত করে, এবং এটি কোনো দেশ বা অঞ্চলের সামরিক বা বাণিজ্যিক প্রভাব বিস্তারের ক্ষেত্রেও
গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ কৃত্রিম জলপথ এটি, যা আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে সংযুক্ত করেছে। এটি পৃথিবী জুড়ে বাণিজ্যিক এবং অর্থনৈতিক সম্পর্কের উন্নতিতেও বিশেষ ভূমিকা পালন করেছে। কিন্তু শুধু বাণিজ্যিক গুরুত্বই নয়, পানামা খাল তার অত্যাধুনিক প্রকৌশল, চ্যালেঞ্জ এবং ইতিহাসের জন্য বিখ্যাত। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।